চেনা পৃথিবীর অচেনা মানুষ। তাহলে তোমার আর আমার প্রেমের কথাটা তোমার দাদাকে বলতে পারছো না কেন এখনো? দাদাকে? আরে এক্ষুনি বলে আসছি, এটা আর এমন কি ব্যাপার? সুমন্ত, আমার দ্বারা ওটা হবে না। দাদাকে বলার সাহস আমার নেই। তাহলে কি হবে সুমন্ত? তাহলে ওই তোমার গোলাপের পাপড়ি মেলা ঠোঁটে আমার গালে একটা প্রেমের চিহ্ন এঁকে দাও, তারপর বলছি। সুমন্ত, আরে আমাদের প্রেমের কথাটা যদি বৌদিকে বলি তাহলেই কেল্লা ফতে। সত্যি সত্যি বলছো তুমি? বৌদি দাদার মত করাবে, আর তারপর তুমি হবে আমার লাল টুকটুকে রাঙা বউ। সুমন্ত 100% সত্যি সত্যি বলছো? একদম। আমাদের বিয়ের পরে আমরা দুজনে হানিমুনে যাব, আর হানিমুন থেকে ফিরে এসে না কিছুদিন পর তোমার কোলে আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে আমার। তোমার ব্যাপারটা কেমন জানো? ওই গাছে কাটা আর গোবের তেল। তার মানে তুমি আমার কথা বিশ্বাস করছো না? আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে দেবো, আমি সত্যি বলছি সত্যি বলছি সত্যি বলছি। তার আগে আমি তোমাকে বুঝিয়ে দেবো কি যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।
বলি এসব কি হচ্ছে কি? এই যে তোমার বৌদি কোথা থেকে এলো? এই যে বলি দুজনে জোরাজোরি করে কি করছিলে? হ্যাঁ কি করছিলে? বৌদি আসলে আমরা তো ওই আমার বৌদির কথা আলোচনা করছিলাম। বৌদির কথা? হ্যাঁ সুমন্ত তাই না? বলো। ওই বৌদি বৌদি মানে ঠাকুরপো তুমি তো বলেছিলে যে ঝুমার দাদার বিয়ে হয়েছে। বলেছিলাম নাকি? আরে আগে হয়নি, কিন্তু এখন হয়ে গেছে। হয়ে গেছে? থাক থাক আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। ধরো ধরো তো চা ধরো। ও থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। Thank you. সুমন্ত এবার তোমার আর আমার ব্যাপারটা তোমার বৌদিকে বলো। কোনো লাভ হবে না মিস ঝুমা। দিদিকে যতই অল করো, আমাকে ঘুষ না দিলে তোমাদের প্রেমের নৌকা কিছুতেই ছাদনা তলায় ভিড়বে না। চন্দ্রনাথ, তুমি কি আমাদের ব্ল্যাকমেল করতে চাই? আরে আরে আরে, তোমরা যদি এক্সপ্রেস চালাও তাহলে তো আমাকে মেল চালাতে হবে। কি বল দিদি? ঠিক বলেছিস, আমি চালাবো। আমি একেবারে মালগাড়ি চালাবো। তাহলে আমিও দেখবো তোমার ভাইয়ের বিয়ে গৌরীর সাথে কিভাবে হয়। সুমন্ত, তোমার মতলব কি বলো তো? তেমন কিছুই নয়, দাদার গানে ছোট্ট একটা কথা, ব্যাস কেল্লা ফতে। তার মানে তোমার প্রেমের পাঞ্চি আর ছাদনা তলায় বেরবে না। হ্যাঁ না বেরবে, গীতা বাউনি বেরাবে। তোমরা ছুটিয়ে প্রেম করে যাও। আজকে আমি তোমার দাদাকে বলবো, আজকেই বলবো। খুব শীঘ্রই জানো চন্দ্রনাথের সাথে গৌরীর বিয়ে দেয় আর ঝুমার সাথে বিয়ে দেয় ঠাকুরপো। বাহ 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 বাহ, দারুণ দারুণ। এই যে আপনারাই শুনলেন আমার বউ কেমন আমার পিন্ডি চটকাবার ব্যবস্থা করেছে। তার মানে বলি এইরকম বৌভাগ্য আপনাদের কারু কি আছে? আমি ধন্য, আমি বৌভাগ্যে গর্বিত। মরণ দেখতে পাচ্ছ না তোমার ভাই আমার ভাই আর তোমার ভাইয়ের ভাবি বউ দাঁড়িয়ে আছে। ম্যাডাম, তুমি কি সাপের পাঁচ পা দেখে এসেছো? যাও, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। কি কি বললে তুমি? ওহ দিদি শান্ত হো। আর জামাই বাবু, আপনার কি মাথা খারাপ হয়েছে? সুমন্ত বড় হয়েছে আর আপনার উচিত কি করা উচিত চন্দ্রনাথ? ওই নিষ্কর্মা অপদার্থটার বিয়ের ব্যবস্থা করা। একটা টাকা রোজগার করার মুরদ নেই, বাবু প্রেম করে বসে আছেন। প্রেম। আর এই যে তুমি, হ্যাঁ হ্যাঁ আধুনিকা মিস ঝুমা, তোমাকে বলছি, ওই বেকার বাউন্ডুলেটাকে বউ হওয়ার স্বপ্ন দেখছো? তুমি কি একবারও ভেবে দেখেছো বিয়ের পর খাবে কি? হাওয়া। কেন হাওয়া করে কেন? ঠাকুরপো চাকরি করবে। নিশ্চয় সুমন্তর যা কোয়ালিফিকেশন, ও একটা ভালো কোম্পানিতে চাকরি করবে। কে কে চাকরি করবে চন্দ্রনাথ? বাবু সুমন্ত ভট্টাচার্য। আরে তাহলে যে ওর সোনার অঙ্গ কালি হয়ে যাবে। দেখছো না চন্দ্রনাথ, দাদার রক্ত জল করা টাকায় খেয়ে খেয়ে শরীরটাকে কেমন তেল চুকচুকে করেছে। এই এই তুমি চুপ করে, অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছে। কেন চুপ করব? তুমি বলতে পারো 3 বছর আগে ও এম.কম পাস করেছে, কিন্তু আজ পর্যন্ত একটা চাকরির চেষ্টা করেছিলাম দাদা। আমি তো আজও চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। মিথ্যে কথা। কিন্তু সব জায়গায় শুধু একই উত্তর, নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি। মিথ্যে কথা মানি না, আমি তোর ওই সব কথা মানি না। ইন্টারভিউর নাম করে তুই এই গীতার কাছ থেকে টাকা নিয়ে এই মেয়েটার সাথে তুই সারাদিন ফুর্তি করে আপনি কিন্তু বাজে কথা বলছেন। কি বললে? হ্যাঁ হ্যাঁ বাজে কথা বলছেন। শুনুন, সুমন্ত আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার জন্য সময় বা টাকা কোনোটাই নষ্ট করে না। কারণ আপনার ভাই বেকার হলেও আমি বেকার নই। বিখ্যাত চ্যাটার্জি ইন্ডাস্ট্রিতে আমি ভালো মাইনের চাকরি করি। ওকে তুমি চুপ করো। একটা কথা শুনে রাখো সুমন্ত, যে বাড়িতে তোমার কোনো মান সম্মান নেই, যে বাড়িতে তোমার কোনো অতিথির কোনো মান সম্মান নেই, সেই বাড়িতে বউ হয়ে আসা তো দূরের কথা, এখানে একটা মিনিট দাঁড়িয়ে থাকার প্রবৃত্তি আমার মনে নেই। I think you better understand. Good. Why? শোনো জুমা, শোনো। জামাই বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? দাদা তো ঠিকই করেছে চন্দ্রনাথ। আমাকে নূতন করে বুঝিয়ে দিয়েছে আমার মতো শিক্ষিত বেকার অক্ষম অপদার্থের জীবনে
ভালোবাসা আসতে নেই, ঠাকুরপো, প্রাণ খুলে হাসতে নেই, ঠাকুরপো, এমনকি স্বপ্নও দেখতে নেই। হ্যাঁ চন্দ্রনাথ, এই সুন্দর পৃথিবীতে আমার জন্য বরাদ্দ শুধু হাহাকার আর লাঞ্ছনা, শুধু হাহাকার আর লাঞ্ছনা। ঠাকুরপো, ঠাকুরপো, খবরদার গীতা, ওই রাজখালটাকে তুমি আর প্রশ্রয় দেবে না। আমি ওই সব প্রেম মানি না। সেটাই তো স্বাভাবিক, যেহেতু আপনি পুলিশের চাকরি করেন। আর দিদির দুর্ভাগ্য যে আপনার মতো একটা নিরস মানুষকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আর আজকের যুগে হলেও আপনার বিয়েই হতো না। চন্দ্রনাথ, তুমি যদি আমার শালা না হতে, আমি তোমার নামে কেস করতাম। করুন, কেস করুন। তা না হলে কি করে বুঝবো যে আপনি সত্যি একটা কাদা খোঁচা দারোগা? শালা আসিস এবার আমার বাড়িতে। তোকে দেখলে না তোর ঠ্যাংগুলো আমি ভেঙে দেব। গৌরী, আরে গৌরী, এক গ্লাস জল দিয়ে যা তো। ঠাকুরজি বাড়িতে নেই। বাড়িতে নেই? এই সন্ধ্যাবেলায় গেছে কোথায়? অবিসারে গেছে, অবিসারে। তার মানে? শুনেছি ঠাকুরজি নাকি চ্যাটার্জি কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল ওই রাহুল চ্যাটার্জিকে ভালোবাসে, তাই তার সঙ্গে এসে। চুপ করো। বাড়িতে ঢোকার পর থেকে শুনছি এ তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। বলি এই যে আমার বাড়িটা কি বৃন্দাবন নাকি প্রেম নগর? শোনো, তোমার ঠাকুরজি এলে বলে দিও সে যেন রাহুল চ্যাটার্জির সাথে কোনো রকম সম্পর্ক না রাখে। আমি খুব শীঘ্রই ওই চন্দ্রনাথের সাথে আমি তার বিয়ে দেব। আমার তাতে মত নেই দাদা। কি বললি? আমি চন্দ্রনাথকে কিছু বিয়ে করতে পারবো না দাদা। দ্বিতীয়বার আর এই কথাটা তুই উচ্চারণ করবি না। আমি স্থির করেছি ওই চন্দ্রনাথের সাথেই তোর আমি বিয়ে দেব, এবং সেটাও খুব শীঘ্রই। দাদা, আমার সিদ্ধান্ত শুনে রাখো দাদা। আমি রাহুলকে ভালোবাসি এবং রাহুলকে আমি স্বামী হিসেবে পেতে চাই। চুপ কর। জীবন সম্পর্কে তুই কতটুকু জানিস? তুই কি জানিস ভালোবাসা হলো তরুণ রক্তের রঙিন নেশা। আমি দেখেছি রে গৌরী, ভালোবাসার বিয়েতে সুখ আসে না রে বোন। ভালোবাসার বিয়েতে সুখ আসে না। ভালোবাসার শেষ পরিণতি হলো সুখের অবসান, শান্তির অবসান। কিন্তু আমি তো মেনে নিতে পারবো না আমার ভালোবাসার অপমান। রাহুল আমাকে নতুন জীবনে পথ দেখিয়েছে, আমিও সঁপে দিয়েছি তার মাঝে আমার মন প্রাণ। এরপর তো ফিরে আসা যায় না দাদা, ফিরে আসা যায় না। তাহলে তোর কাছে তোর এই দাদার কোনো ভালোবাসার কোনো দাম নেই রে। ভুল দাদা, ভুল। আমি যেমন তোমাকে ছাড়তে পারবো না, তেমনি রাহুলকে ভুলে আমি বাঁচতে পারবো না দাদা। তাই আমার একটাই মাত্র পথ, আর সেই পথ হলো আত্মহত্যা দাদা, আত্মহত্যা। ঠাকুরজি, এই গৌরী, ওই নিষ্ঠুর কথাটা তুই আমাকে কি করে বলতে পারলি রে বোন? দাদা, তুই কি বুঝতে পারিস না তোদের মুখে হাসি না দেখলে আমার সব কাজগুলো যেন ভুল হয়ে যায় রে? দাদা, খবরদার বলছি, তুই আর কাঁদবি না। আমি কথা দিচ্ছি বোন, ওই রাহুল চ্যাটার্জির সাথেই আমি তোর বিয়ে দেব। এই যে এতক্ষণ ওই লম্বা শব্দ তোমার কোথায় গেল? খবরদার গীতা, তোমাকে এর আগেও বলেছি আমাদের ভাই বোনের ব্যাপারে তুমি নাক গলাবে না, কারণ তুমি হচ্ছ একটা বাইরের লোক। কি বলিস গৌরী? দাদা, দীক্ষিত দেখলে গোটা জ্বলে যায়। আমাকে ইনসান বেটা রাঁধনে। ও মামু, রাননি হলো আমি কিন্তু খেটে খাই। কিন্তু তুমি দিদির বাড়িতে থেকে ছোট ভাঙনা চামচাগিরি করে হারামে খাচ্ছ, হারামে পড়ছ। ছে 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 ছে। দাঁড়া, আমার দিদিকে ডাকছি। আমিও কর্তা বাবুকে বলছি তুমি মাল আনতে বলেছো। না 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 না, ও কাজ করে না সোনা, তাহলে আমার সম্মান একেবারে সাইকেলের টুর মতো ফুস হয়ে যাবে। তুই তো জানিস
তোকে আমি কতখানি ভালোবাসি। ও কথা বলবেই তো, চোখের মুখে যে নুন পড়েছে, কিন্তু আমার মুখে তো এখনো বেডটি উঠেনি ভজনদা। তুই তো জানিস বেডটি না খেলে আমার যে পটি ক্লিয়ার হয় না রে। তার মানে আই তোর কি ভয়ানক ব্যাপার? এই তুই কি জানিস না 40 কিলো না হলে কুন্তলের পেটে গ্যাস হবে, সেই গ্যাস পেছন থেকে আউট না হলে বুকে উঠবে। যা আমার প্রিয় বাগনার জন্য এক্ষুনি চা করে নিয়ে আয়। আমি এখন চা করতে পারবো না। খবরদার খবরদার ভজন, আমার ভাইয়ের মুখে মুখে একদম তর্ক করবি না। ও যা বলছে তাই করবি। যা যা। গিন্নিমা, আমাকে বাজার থেকে তাড়াতাড়ি ফিরে আমাকে পার্টির আয়োজন করতে হবে। পার্টি মানে? আরে রাহুলের বুদ্ধির জোরে আমাদের যেটার যে ইন্ডাস্ট্রির হিউজ টাকা প্রফিট হয়েছে মা, তাই বাবা রাহুলের ওনারে পার্টি দিচ্ছে। সর্দি তুই এসব জানতিস না? জেনে কি করবে? রাহুল দাদা বাবুর কোনো ভালো জিনিস কি ওনার সহ্য হয়? ভজন, আমি ছাড়া তোমাকে বুঝে কজন? কি বলেন গিন্নিমা? কুন্তল, রাহুলের অনারে তোর বাবা পাঠিয়ে দিচ্ছে, তোর কষ্ট হচ্ছে না? তার জন্য আমি কি করতে পারি মা? তুই কি বুঝতে পারছিস না? কোম্পানির এমডি হয়ে তোকে পেছনে ফেলে রাহুল উপরে উঠে চলে গেছে। তার জন্য আমি কি করতে পারি মা? এই কুন্তল, তোর মনটা কি পাথর দিয়ে গড়া? তোর গায়ে কি গন্ডারের চামড়া? আমার মাথায় দাউ করে আগুন জ্বলছে। কেন তোমরা সেই আগুনের মধ্যে আবার ঘি ঢালছো? কেন কেন আবার কেন বুকের ক্ষত জায়গাটা বারবার খোঁচা মারছো? কুন্তল, মা, মনটা আমার পাথর দিয়ে তৈরি নয়, আর গায়ে গন্ডারের চামড়াও নেই। আমার মনটাও আনন্দে উৎফুল্লিত হয়, আর ব্যথা বেদনায় আমার মনটাও কেঁদে উঠে, আর একান্তে নির্ভীতে আমার মনে অনেক প্রশ্ন জেগে উঠে। মা, ও মা, আমি আর রাহুল দুজনেই তো রণবীর চ্যাটার্জির ছেলে। তাহলে তাহলে বাবা কেন রাহুলকে বেশি পছন্দ করে? বাবার কাছে রাহুল যতটা সহজ সরল হতে পারে, আমি হতে পারি না কেন মা? এই জন্য দায়ী ওই জামাই বাবুর এক চক্ষ মনোভাব। না মামে না, এটা আমার প্রশ্নের উত্তর নয় মামে। তাহলে কে দিতে পারে তোর প্রশ্নের উত্তর? তুমি আমি? তুমি দেবে মা। তুমি যে আমার মা, আমার নারী নক্ষত্র সবকিছু জানো মা। তাহলে বলতে পারো মা, রাহুল উদাত্ত কণ্ঠে গান করতে পারে, অথচ আমার গলা দিয়ে কোন গানের সুর আসে না মা। তখন কি মনে হয় জানো মা? মনে হয় রাহুলের কণ্ঠ নলিটা টিপে দিয়ে ওর গানটা আমি চিরদিনের মতো বন্ধ করে দিই। প্রতিটি মানুষ রাহুলকে পছন্দ করে, ভালোবাসে। জানো মা, গৌরী সেদিন রাহুলকে বলেছিল অমৃত, আর আমাকে বললো গরল। প্রতিটি মানুষ রাহুলকে ভালোবাসে, বিশ্বাস করে। আমাকে কেউ বিশ্বাস করে না, কেউ আমাকে ভালোবাসে না। মা গো, ভাগ্যে যদি আমার এটাই ছিল, পৃথিবীর আলো তুমি কেন দেখালে মা? কেন আমাকে আতর ভরে গলাটা টিপে মেরে দিলে না গো? জীবনটা যদি পুতুল খেলা হয়, পুতুল খেলায় নাচি, মন্দ ভালোর মাঝামাঝি ফাটে বুকের চকে। তবু আমি ভাগ্যের রাজা মা, মঞ্চে সাজারো আমার বুকের হাসিটার মা কেউ রাখে না খোঁজ মা, কেউ রাখে না। শোন কুন্তল, শোন চর্দি, আমি ভালো বুঝছি না। আমি রাহুলকে শান্ত করতে যাচ্ছি। কোনো লাভ হবে না। আমিও এর জন্য দায়ী ওই রাহুল। তাই রাহুলের জীবন থেকে সব সুখ আমি কেড়ে নেব। খবরদার মঞ্জরি, ওই কথাটা তুমি
তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। আলবাত করব। তার জন্য তুমি আমার ছেলে কুন্তলকে সহ্য করতে পারো না। ভুল মঞ্জুরি, ভুল ভুল ভুল। তোমার ছেলে বলে ওই কুন্তলকে দূরে সরিয়ে রাখলে সে কি এই রণবীর চ্যাটার্জির ছেলে হিসাবে এই সমাজের মুখে মাথা তুলে দাঁড়াতে পারত? তুমি এই ডাঙ্গায় উঠে জলের কথা ভুলে গেছো, তাই না? একবার, শুধু একবার মনে করে দেখো, সেই 25 বছর আগে এই রণবীর চ্যাটার্জি যদি তোমাকে আশ্রয় না দিত, তাহলে কোথায় থাকতে তুমি? আর কোথায় থাকতো তোমার ছেলে ওই কুন্তল? তুমি কি ওই কারণেই তোমার ছেলেকে কোম্পানির এমডি করেছো? হ্যাঁ, করেছি। কারণ ওই চারের একমাত্র যোগ্য ব্যক্তি হলো গিয়ে ওই রাহুল। খবরদার বলছি, ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। অথচ এই তুমি সেই 25 বছর আগে আমার ছোট্ট রাহুলকে কোলে তুলে নিয়ে বলেছিলে, আজ থেকে আমি ওই রাহুলের ছোট মা, আর আমার বড় ছেলে হলো গিয়ে ওই রাহুল। তাহলে বলতে পারো মঞ্জু, ওই সন্তান হিসাবে কেন তাকে তুমি স্নেহ দেবে না? বাবা, তোমার কথার আমি প্রতিবাদ করছি। রাহুল বাবা, এই পৃথিবীতে এমন কোনো মা নেই যার হৃদয় থেকে সন্তানের জন্য স্নেহরস ঝরে পড়ে না। রাহুল, ছোট মা, তুমি বাবার কথা একদম দুঃখ পেও না, কারণ আমি তো জানি মা শব্দের কোনো উপমাই হয় না। বাবা, তুমি যাই বলো না কেন, এই বিষাক্ত পৃথিবীতে মমতা মাখানো মায়ের আচলিত সন্তানের জন্য একমাত্র আশ্রয় রাহুল। ছোট মা, ছোট মা, এই নাও ছোট মা। বাবার জন্য একটা চাদর আর তোমার জন্য শাড়িটা এনেছি ছোট মা। এই শোন, তোর অ্যাক্টিং দেখে ওই লোকটা ভুলতে পারে, কিন্তু এই মঞ্জুরি চ্যাটার্জি ভুলবে না। ছোট মা, ওটা পান্থ পাদব নয় রাহুল, মরু মরিচিকা, এক বুক তৃষ্ণা নিয়ে তুই যতই ছুটে যাস না কেন বাবা, এক বিন্দু জল তুই পাবি না, পাবি শুধু তপ্ত বলে। বাবা, তুমি বুঝতে হয়তো ভুল করছো, হয়তো বা ছোটবার মনটা আজ ভালো নেই। তুই কি রে হতো বাগা? আমি তো আমার নই বাবা। তোর এই ক্ষমার মহত্ব তুই কোথা থেকে অর্জন করেছিস বাবা? তোমার জ্ঞান দর্পণে তুমি আমার মধ্যে যা কিছু দেখো সবই তো তোমার প্রতিরূপ রাহুল, তোমার বৈষ্ণব মনের প্রতিবিম্ব। আমি ধন্য রাহুল, আমি ধন্য। তোর ওই কথাগুলো শুনে আমার বারবার কি মনে হয় জানিস? পৌরত্বের এই পশ্চিম জানালায় দাঁড়িয়ে সারা গায়ে আমি মেখে নিলাম ওই বালার্কের রশ্মি বাবা। ওরে রাহুল, তোকে আমি আশীর্বাদ করি বাবা, তুই আরো বড় হও, অনেক অনেক বড় হও। মশাই, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? আরে গৌরী মাঝে, এসো মা এসো, সুখী হও মা, সুখী হও। আশ্চর্য, বাবার আশীর্বাদের ভাগ নিয়ে নিলে। দেখলেন তো মশাই, আপনার ছেলে কেমন হিংসুটে দেখলেন? তোমাদের এই দুজনের খুনসুটিতে আমার এই বুকটা আনন্দে ভরে যায় রে মা। তাই তো আমি স্থির করেছি আমার এই বাড়িটাকে আরো আনন্দে উল্লাসে মাতিয়ে রাখতে। খুব শীঘ্রই তোমাকে আমার বৌমা করে নিয়ে যাব, বৌমা। কংগ্রেচুলেশনস রাহুল। থ্যাংক ইউ গৌরী, কিন্তু পার্টি তো রাত্রে। আরে বাবা, রাতে আসতে পারবো না বলেই তো এখন এলাম। ভেরি গুড। এই বলো।
বাবার কথাটা শুনলে তো? তোমার সঙ্গে আমার বিয়েটা পাক্কা। হ্যাঁ পাকা তো। বলছিলাম কি, এখন এই ঘরে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই। তোমার ওই পাপড়ি মেলা ঠোঁট দিয়ে আমার গালে একটা আলফোন এঁকে দাও। এই, ভালো হবে না বলে দিচ্ছি, কিন্তু একদম ভালো হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি না দাও আমি না হয় এই, আমি চলে যাবো বলে দিচ্ছি। কিন্তু কিন্তু ফুলসজ্জার রাতে তুমি কোথায় যাবে? সেদিন সেদিন আমি তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলবো। কি বলবি মশাই? আজ স্বপ্নেরই মনে ভোরে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। আজ স্বপ্নেরই মনে ভোরে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। চোখে চোখে লাগে নেশা। এলি না ভালোবাসা, তোমার কিছু চাও আমার কিছু পাও। এলি না ভালোবাসা, আজ স্বপ্নেরই মনে ভোরে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। তাই চোখে চোখে লাগে নেশা। তাই চোখে চোখে লাগে নেশা। Drive slowly, bump ahead. আরে কুন্তল, তোরা কি বলতো, যেভাবে প্রেমের গাড়িটা চালাচ্ছিলি এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ইডিয়েট, অসময়ে এসে আমাদের প্রেমটা মেসাকার করে দিলি। সত্যি কুন্তল, তুই বড্ড বেরসিক। আরে যার মনে এক ফোঁটা রস নেই সে তো বেরসিক হবেই না, কি বল রাহুল? আরে হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! এই গৌরী, আমার প্রিয় বন্ধু বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক ব্যানার্জি। নমস্কার ডক্টর। নমস্কার। নমস্কার নমস্কার বোঠান। কি ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক বললে, কিন্তু আমাকে বেরসিক বললে কেন? এই সৌভিকদা, আমাকে বেরসিক বললে কেন? আরে কেন বলবো না, তোমার জীবনে তো প্রেমেই আছে। ভুল ভুল সৌভিকদা, আমার জীবনও প্রেম এসেছে। আমি একজনকে ভালোবাসি রে। তোমার তার সাথে না আমার কিন্তু আলাপ করিয়ে দিও। এই এই তোর প্রেমিকাটা কে কুন্তল? বলবো না। কুন্তল, তার সঙ্গে আমাকে কিন্তু আলাপ করিয়ে দেবে। হ্যাঁ, আরে আরে গৌরী, কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। আরে বাবা, বৌদির কাছ থেকে 1 ঘন্টা ছুটি নিয়ে এসেছি, দেরি হলে ভীষণ বকবে। এখন আমি যাই। বাই কুন্তল, বাই রাহুল, বাই এভরিবডি। বাবা। বিউটিফুল। গৌরীর হাসিটা যেমন সুন্দর, তেমনি সুন্দর ওর মিষ্টি কণ্ঠ। কুন্তলের সঙ্গে আমি একমত। রিয়েলি লাকি, ইউ আর লাকি। কিন্তু আমার লাকটাই তো খারাপ। ও ফাঁকা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ঠিক বলছি, আমাদের মা আলাদা হলেও তোর আর আমার ধমনীতে বইছে রণবীর চ্যাটার্জি রক্ত। আর তাছাড়া ভাই হলো, আমরা দুজন তো বন্ধুর মতো মেলামেশা করি। তাহলে তোমার মধ্যে এত হতাশা কেন কুন্তল? আমার হতাশার কারণে রাহুল। কি বললি? আমি লেখাপড়া, গান বাজনা, এমনকি প্রেমেও তুই আমাকে পিছনে ফেলে দিয়েছিস। কোম্পানির এমডি হয়ে তুই অনেক শীর্ষে উঠে গেছিস, অথচ আমি তোকে ছুতে পারছি না কেন? দেখ, এর জন্য দায়ী তুই নিজে। শৈশব থেকে আমরা দুজন একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করেছি, প্রতি ক্লাসে আমি ফার্স্ট হয়েছি, অথচ তুই পিছিয়ে পড়েছিস। গানের টিচারের কাছ থেকে আমি গান শিখতে পেরেছি, কিন্তু তোর গলা দিয়ে সুর বের হয়নি। কেন কেন আমার গলা দিয়ে সুর বের হয়নি? কেন আমি সফল হতে পারিনি? কুন্তল, কুন্তল তুমি শান্ত হও। সৌভিকদা, তুমি এখান থেকে সরে যাও। সৌভিকদা, এই এই রাহুল, তুই আর আমি তো দু ভাই রে। আমরা আমরা
আমরা কি নিজেদের চরিত্রটাকে ইন্টারচেঞ্জ করতে পারি না? এই রাহুল, বল না রে ভাই। এই বন্ধু, তুই কি পারিস না আমাকে আরেকটা রাহুল করে দিতে? বল না রে বন্ধু, বল না। তুই তো আমার বন্ধুর মতো রে, তুই তো আমার বন্ধুর মতো। আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি, আমি তোর হাতে ধরে অনুরোধ করছি, তুই আমাকে একটা রাহুল করে দে। তুই পাগল হয়ে গেছিস? কি বললি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি রাহুলের প্রতি অকারণে রাগ করছো। বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জানি সমাজের প্রত্যেকটি মানুষের মধ্যেই পৃথক গুণ এবং দোষ নিয়ে জন্মায়। জেনেটিক্স থিওরি অনুসারে প্রত্যেক মানুষেরই চরিত্রের জন্য, বৈশিষ্ট্যের জন্য দায়ী তার জিন, আর সেই জিন দ্বারা পরিচালিত হয় তার বিবেক, বুদ্ধি, জ্ঞান এবং চারিত্রিক ব্যবহারিক বৈশিষ্ট্য। আমি মানি না। না কুন্তল, না, বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারো না। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের দুজনের মধ্যে নিশ্চয় জিনের কোনো পার্থক্য আছে। কি বলছিস সবই? বলছি রাহুল, ঠিকই বলছি। তোদের কোনো পূর্বপুরুষের নেগেটিভ জিন ওই কুন্তলের শরীরে বাসা বেঁধেছে, তাই ও যত ভালো কিছু ভাবতে চায়, ভালো কিছু করতে চায়, তার রেজাল্ট হয় শুধু নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ। বারে রাহুল, তোর মধ্যে পজিটিভ জিন আছে বলে সংসারের সব ভালোটা তুই শুধু একা করে যাবি, আর আমি তোকে ছুতেও পারবো না। কেন পারবি না? বল তুই কি চাস কুন্তল, বল তুই কি চাস? এই কোম্পানির এমডি চেয়ার, এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির পূর্ণ মালিকানা, এই বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, সব কিছু আমি তোকে ছেড়ে দিতে পারবো রে ভাই কুন্তল। কিন্তু ভাই কুন্তল, একটা কথা মনে রাখিস, আমি যেমন কখনো তুই হতে পারবো না, তেমনি তুইও কখনো এই রাহুল চ্যাটার্জি হতে পারবি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? I think you better understand. কিন্তু তুই বুঝতে পারলি না, তোর ওই দম্ভ, তোর ওই ছন্দময় জীবনের সুর আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা অসুরটাকে জাগিয়ে দিয়ে গেল। শুনেছি পুরাকালে সমুদ্র মন্থনে যেটুকু অমৃত উঠেছিল তা শুধু দেবতারা একা ভোগ করেছিল। অসুরদের ভাগ্যে এক ফোঁটাও জুটেনি। কিন্তু এই আধুনিক সংসার সমুদ্র মন্থনে ওই অমৃতের ভাগ আমারও যায়। আজ থেকে আমি আমার ডায়েরির পাতায় লিখে রাখবো রাহুলের সবকিছু ভালোর ভাগ আমার আমি পুরো হতে দেবো না। আবে থাম, আমি এখানে বসে মাল খাবো। খবরদার, প্রকাশ্য রাস্তায় বসে মদ খাও, আইন বিরোধী কাজ। আরে তুমি তো সালা প্রকাশ্য মাল খাচ্ছ। আমি পুলিশ, যা খুশি কইরাতে পারি, ওরা পাবলিক তা পারবা না। সালা আমাকে চমকে আমার মাল খাবে, বোতল দাও। সাপটা খাইবা না, তুই একটু খা, আমি একটু খাইব। আরে মামু, তুমি বাংলা খাটো? আরে ও শালা ইংলিশ পাবে কোথায়? ঠিকই তো, ওই বড় বাবুর জ্বালায় আমাদের দুরম্বরে ধান্দা সব চপাস হয়ে গেছে, তাই চেয়ে চিনতে ওই বাগালাই খাইতাছে।
কি দিন এলো তোমরা দেখে তো পশ্চিমবঙ্গের পুলিশ আর তোর একসঙ্গে বটে মাল কাটে মাল। এটাই পাগলা পুরো দেখলে না টবি টোলে একটা টবি। তুমি তো সারা সবটাই টেনে দিয়েছো, এবার আমি কি খাবো? গুরু তুমি ইংলিশ খাবে ইংলিশ। আরে তাই তো, বেঁচে থাক বেঁচে থাক, বোতলটা দে। সারা পুলিশ খাইবা বাংলা আর চার খাইবে ইংলিশ। সালা ইংলিশ বোতলটা চিনিয়ে নিলে। আজ আমি মাল ছাড়া কারণ একটু খেলে আজ আমি মাল ছাড়া কারণ আমি মাল ছাড়া কারণ একটু খেলে কি সালা ভিখারির বাচ্চা, খাও আয়েট করে খাও। তোর ইংলিশে বলে মুতার কথা কে? ওই বোতলেটা আমি একটু করে দিয়েছে মামা। তুই আমার আমার জেলা বাজু তোমাকে উচিত শিক্ষা দিচ্ছে সালা। তুই আমার কিছু খালি কেন খাবো না কেন খাবো না? সেদিন তুমি আমার এত লোকে থামনি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে 500 টাকা করে কেড়ে নিয়েছিলে। আই চাই তোমার মুখে মোটে দিয়ে তার বদলা নিলাম। ঠালা কেমন দিলাম? তোরা কেউ হাসবো না। এবারে সরিষাটা পড়লে লোকেরা হাসবে। আজকের কথা আমি সবাইকে বলবো। কাউরে কইবা না, তাহলে লজ্জায় আমি বাহির হতে পারব না। তাতে আমার কাজের সুবিধা হবে। প্রাটি দেখবো আর পকেট কাটবো। ওই তো এক ভদ্রলোক এদিকে আসছে। এই যে ভাই অভিজ্ঞান গাঙ্গুলি কোথায় বলতে পারেন? বলে আগে 100 টাকা ছাড়ুন। টাকা দেবো কেন? এটা বিশাল মস্তানের দস্তর। এই পল্লীতে পা দিলে আমাকে পয়দা দিতে হবে, পয়দা। শিবাজি ওর কথা শুনতে পাচ্ছেন না? আরে শুনতে পাচ্ছেন তো ঠিকই, কিন্তু কথা বলার সাহস নেই। সাবধান বিশাল, ভালো চাষতেই হাত থেকে তাহলে সেই কথাটা বলি। তোর হাতে ধরছে বিশাল, তোর পায়ে পড়ছে বিশাল, ওই কথাটা কইবা না। বলে এসব কি হচ্ছে? আপনার জানার দরকার নেই। নোট ছাড়বেন নাকি জোর কাটাতে হবে? মগার মূল্য নাকি? আমি একটা টাকাও দেবো না। তোমার বাপ দেবে। শিবাজি আমি এখন
সত্যিকারের কোনো কথাই কইতে পারুম না। আমি কোনো দেখি নাই, আমি কোনো শুনি নাই, আমি কোনো কথাও কইতে পারুম নাই। আপনি ধর কে? তুই আমাকে চড় মারলি? ডাক্তারবাবু ভুল করেছেন। তোর মতো বর্বরকে চড় না মেরে ডাক্তারবাবু উচিত ছিল তোর এই হাতটা মরমর করে ভেঙে দেবে। এই জমা, আমার ইজ্জতটা তুই পানসে করে দিবি না? ঝুমা দেবী, ওকে আপনি চেনেন? ওটাই তোমার লজ্জা ডাক্তারবাবু, ওটাই তোমার লজ্জা। কারণ ওই বর্বরটা হলো আমার দাদা। কি বললেন ঝুমা দেবী? আমি তো ভাবতেই পারছি না। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি ডাক্তারবাবু। আপনি আপনি দয়া করে নরক থেকে চলে যান এখান থেকে। কিন্তু কিন্তু ওই অভিজ্ঞান বাবুর সঙ্গে যে আমার জরুরি দরকার। অভিজ্ঞান কাকা? কিন্তু তাকে তখন পাবেন না। যা দরকার আমাকে বলে দিতে পারেন। তাহলে শুনুন ঝুমা দেবী, এই পল্লীর গরিব এবং দুস্থ মানুষের বিনা পয়সায় চোখের স্থানীয় অপারেশনের জন্য ওই অভিজ্ঞান বাবু আমাকে অনুরোধ করেছিল। কি অভিজ্ঞান কাকা? হ্যাঁ ঝুমা দেবী, পাগল বলে অভিজ্ঞান বাবুকে সবাই উপহাস করে, কিন্তু তারা জানে না তিনি আসলে পাগল নন, তিনি দেবতার মতো মহান। তাকে বলবেন ওই সামনের মাসের 10 তারিখে আমি এখানে চক্ষু অপারেশনের শিবির করব। চলি ঝুমা দেবী, চলি। এই তোমার জন্য আজ তুই বেঁচে গেলি, কিন্তু আমার অপমানের বদলা আমি নেব। তাহলে সেই নিশ্চয় তোকে কোনোদিনও ক্ষমা করবে না দাদা। কোথায় যাচ্ছিস? 100 টাকা ছাড়। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ছাড় ছাড় দাদা, ছাড়, ব্যাগটা দে। আরে পেঁয়াজি করবি না, টাকা দে, না হলে ওর ব্যাগটা ছেড়ে দে। তুই কেন শালা? না হলে আমি তোকে। উনি আমার ছোট মালিক কুন্তল বাবু। নমস্কার স্যার, নমস্কার। আমি ঝুমার দাদা বিশাল। তোর কত টাকা দরকার? এদিকে আয়, এদিকে আয়। 2000, 5000, 1000, কত টাকা তোর দরকার? স্যার এই নে 5000 টাকা রাখ। স্যার আপনি আমাকে? আর শোন, কাল একবার আমার সঙ্গে দেখা করবি, আমাদের অফিসে তোকে একটা চাকরিও দেব। স্যার আর মাল? ও মাল খাবি, মালও দেব। পায়ের ধুলো দিন স্যার, পায়ের ধুলো দিন। আজ থেকে আপনি আমার ভগবান স্যার, আজ থেকে আপনি আমার ভগবান। আমি ভগবান টগবান নই, আমি একটা পাক্কা শুয়োরের বাচ্চা। তোমাকে কতবার বলেছি ঝুমা, তুমি আমার নাম ধরে ডাকবে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আপনি যে আমার বস। আরে তুমি যে আমাকে বস করেছো ঝুমা, স্যার তাই তো আমার কাছে তুমি কর্মচারী নও। তাহলে তুমি আমার প্রেম, তুমি আমার আশা, তুমি আমার ভরসা, কুন্তল তুমি তো আমার ভালোবাসা। কুন্তল রাহুলের বিয়ের পরেই তো আমি বিয়ে করব তোমাকে। হ্যাঁ কি বললি? আমি হব চ্যাটার্জি ফ্যামিলির বউ? কুন্তল আগে থেকে তোমাকে বউ ভেবে বসে আছে, তাই তো তোমার কষ্ট দেখলে ও কষ্ট পায়। তুমি আমাকে এতখানি ভালোবাসো? ভালোবাসি ঝুমা, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তাই তো আমি ঠিক করেছি তোমাকে আর ওই বাসে টানে কষ্ট করে আমি অফিস যেতে দেব না। তাহলে তোমার জন্য আমি একটা টাটা মাঞ্জা এসি গাড়ি কিনবো, আর সেটা আমি তোমাকে প্রেজেন্ট করব। তো তুমি আমাকে গাড়ি প্রেজেন্ট করবে? এরপর তোমাদের দোতলা বাড়িটা ভেঙে কুন্তল মার্বেল পাথরের দোতলা বাড়ি তৈরি করে দেবে। না মামে, না 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 না। এই শোনো ঝুমা, শোনো শোনো শোনো, তোমাদের বস্তির বাড়িটা আমি ভেঙে দেবো। ওটা তো মাটির বাড়ি, কাঁচা বাড়ি। তোমার জন্য আমি একেবারে মার্বেল পাথর দিয়ে বাড়ি বানিয়ে দেব। একতলা নয়, দুতলা নয়, সঙ্গে সঙ্গে একেবারে 3 তলা। আমি স্বপ্ন দেখছি না। আর তোমার বেডরুমে কি থাকবে জানো ঝুমা? আমি এসি বসিয়ে দেবো। তো ডায়মন্ডের নেকলেস? আরে সেটা তো আমি অলরেডি অর্ডার দিয়েই রেখেছি। মাই গড, ডায়মন্ডের নেকলেস, হিরের গয়না। সেটা আমি অলরেডি গয়না
অর্ডার দিয়েই রেখেছি। হীরের গয়না, উফ। ওরা তোমাকে লোভের ছাতু ছোলা খাওয়াতে এসেছে, খেয়েছ কি মরেছে? ঝুমা, এই মালটা কে গো? এই মালটা তোমার ঠ্যাং ভাঙার হুড়কা। স্কাউন্ডেল তুমি! আমি তোমার সামনে আয় না। এই স্কাউন্ডেল বানান বলতে পারবে? সর্বনাশ, কাকে দিয়েছে রাজার পা? কি হলো? উত্তর দাও। আর যদি উত্তর না দিই কি করে দেবে? কি করে দেবে? তোমার বাপ যে তোমাকে কিছুই শেখায়নি। তুমি মূর্খ, অপকর্ম, তুমি দাঁড়াও কুন্তল, দাঁড়াও। আর বাবা ওর কথা বাদ দাও তো, ও একটা পাগল। ওর কথা রাগ করা দরকার নেই। তোমার কোথায় আজ আমি ওকে ছেড়ে দিলাম জানো ঝুমা? যা শালা, ঝুমার জন্য তুই বেঁচে গেলি, না হলে কুন্তল কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে। ঝুমা, তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। ওই অফিস যেতে যেতে বলবো, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি দেরি করো না, তুমি আসো। মামে, ও মামে, ফলো মি। অবজ্ঞান কাকা, এই যে স্যার, নদী আর সাগরের মিলন আপনার বালির বান কিছুতেই আটকাতে পারবে না। এই ঝুমা, ওরা কারা? সেটা জেনে তোমার কি দরকার? কি বলে? শোনো, নিজের সম্মানটা যদি বজায় রাখতে চাও তাহলে ফার্দার আমার পার্সোনাল ম্যাটারে কোনোদিন নাক গলাতে আসবে না, বুঝতে পেরেছো? কথাটা তুমি ভুল বললে ঝুমা। মানুষের উপকার করা জানে সে কখন মান সম্মানের কথা ভাবে না। কি চন্দ্রন বাবু, আপনি এখানে? তোমার সঙ্গে কথা বলার জন্য সুমিন তো অপেক্ষা করছে, আর তুমি যদি না যাও। মাফ করবেন, আমার হাতে সময় নেই। তুমি কি মাত্র 5টা মিনিট আমাকে দিতে পারবে না ঝুমা? তুমি আবার এসেছো? কেন এসেছো সুমন্ত? তোমাকে না আমি অপমান করেছিলাম? তাও আমি তোমার কাছে এসেছি ঝুমা। কেন জানো? আমি তোমাকে ভালোবাসি ঝুমা। দ্বিতীয়বার আর ওই কথাটা উচ্চারণ করবে না সুমন্ত। কিন্তু তুমি তোকে ভালোবাসতে ঝুমা। হ্যাঁ, ভালোবাসতাম, আর তার ফলটা আমি হাতে নাতে পেয়ে গেছি। তুমি কি আমায় ক্ষমা করতে পারো না ঝুমা? ক্ষমা? শোনো সুমন্ত, এই ঝুমা না দ্বিতীয়বার আর একই ভুল করবে না। ও কথা বলো না ঝুমা। সেদিনের পর থেকে যেন সুমন্ত ভেঙে পড়েছে, আর তুমি যদি ওকে সান্ত্বনা না দাও তাহলে ও হয়তো। কেন আমাকে বিরক্ত করছেন বলেন তো? ওই অপদার্থ জড় পদার্থকে নিয়ে এখান থেকে চলে যান। আমাদের তাড়িয়ে দিচ্ছ। দেবে না কেন? দেবে না কেন? কারণ ওটাই যে ওর আসল চরিত্র। ও যে এখন বড় লোক বাবু ধরেছে। হ্যাঁ, ধরেছি এবং তাকে ভালোবাসতেও শুরু করেছি। তাহলে আমার ভালোবাসা? এই ছোকরা, তোমার ভালোবাসা কি ওকে গাড়ি বাড়ি দিতে পারবে? হিরির গয়না দিতে পারবে? তাহলে তোমার ভালোবাসা হিসাব কষা ভালোবাসা? অফকোর্স, গাড়ি বাড়ি হীরের গয়নার কথা না আমি বাদই দিলাম, আমার শীতেতে শিরোর পাওয়ার মতো ক্ষমতা বা সাহস ওই সুমন্ত ভট্টাচার্যের আছে? না, নেই। তোমার কোনো যোগ্যতা নেই সুমন্ত, তাই তোমাকে আমি আমার লাইফ থেকে ফরএভার ক্যান্সেল করলাম। শুনো ঝুমা, শুনো, আমি হেরে গেলাম সুমন্ত। তোমার ভালোবাসা তোমার কাছে আমি ফিরিয়ে দিতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করো। কিন্তু ওই সুমাকে তুমি ক্ষমা করবে না। ওর মতো মেয়েরা একজন পুরুষে সন্তুষ্ট থাকতে পারে না। ওরা বহুগামিনী হওয়া পছন্দ করে। ওদের কাছে ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই। মুছে যাওয়া দিনগুলি আমায় যে
পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু আপনি আপনি ঠিক বলেছেন অভিজ্ঞান বাবু। ঝুমার মতো মেয়েকে ভালোবেসে আমার জীবনের গতি হারিয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি ঝুমা মহিলা নয়, সে এক মায়াবিনী। তার ভালোবাসা নয়, শুধু অভিনয়। না 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 না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমাকে শক্তি জোগাতেই হবে, নতুন উত্তাপে আবার জীবন শুরু করতে হবে, আর এটাই হবে আমার প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা কর চর্দি, কারণ জামাইবাবু তোর সঙ্গে পরামর্শ না করে গৌরীর সঙ্গে রাহুলের বিয়ে ঠিক করেছে। আর এই তোর একমাত্র ভাইকে, শেষ রোমিওকে ছোট করেছে। তোকে ছোট করেছে মানে? সে কিরে দিদি, বাবা মারা যাওয়ার পর আমি তোর সংসারেই পড়ে আছি, আর বয়সও রাহুলের চেয়ে বড়। তাহলে রাহুলের বিয়ের আগে কি আমার বিয়ে? বিয়ে করবে? বলি থাকবি কোথায়, খাবি কি? সেটা একবার ভেবে দেখেছিস? তোর বাড়িতে পড়ে আছি বলে আমার বিয়েই দিবি না? তাহলে আমাকে এই বাড়িতে আর ধরে রাখতে পারবি না। এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যা যা শালা, এই বাড়ি ছাড়া তো থাকার আমার কোনো জায়গাই নেই। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা, আমার সংসার থেকে আমার বাইরে গিয়ে দেখে আয়, যা। এই চর্দি, তোর সংসার বলে গরম নিবি না, মনে রাখিস এটা আমার বর্দি লাবণ্যের সংসার। আমার বর্দি লাবণ্য যেদিন এই সংসার ছেড়ে যেতে বলবে সেই দিন যাব, তার আগে কিছুতেই নয়, কিছুতেই নয়। শত্রু শয়তানি লাবণ্য মরে গিয়ে আমার সাথে শত্রুতা করে চলেছে। আর তা না হলে রণবীর চালাচ্ছে, রাহুলের বিয়ে ঠিক করছে, অথচ কুন্তলের কথা একবার ভাবেনি। না না, আজই আমি ওই রণবীর চাটুর্যের সাথে কথা বলবো। তোমার সঙ্গে আমারও কথা আছে মঞ্জরি। তুমি তো জানতে ওই রাহুলের বিয়ের ব্যাপারে পাকা কথা বলার জন্য ওই গৌরীর দাদা বৌদি বাড়িতে আসবে, তাহলে তুমি ওদের সামনে এলো না কেন? কেন আসবো? বলি কেন আসবো? তুমি কি আমার ছেলে কুন্তলের বিয়ের কথা একবার ভেবেছো? কি বললে? ওই কুন্তলের বিয়ে? কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। এই তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো তোমার ছেলের জীবন একেবারে ফুলে ফলে ভরিয়ে দেবে, আর আমার ছেলেটা ভেগা বন্ড হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? শোনো, রাহুলের যেই দিন বিয়ে দিবে ঠিক ওই একই দিনে কুন্তলের বিয়ে আছে। রাহুলের বিয়েতে তুমি যত টাকা খরচা করবে, কুন্তলের বিয়েতে ঠিক তত টাকাই তোমাকে খরচা করতে হবে। তুমি বোধহয় পাগল হয়ে গেছো মঞ্জরি। হ্যাঁ, তুমি আমাকে পাগল করে দিয়েছো, কারণ তুমি কোনোদিনও কুন্তলকে নিজের ছেলে বলে ভাবনি, আমাকেও তুমি কোনোদিনও স্ত্রীর স্বীকৃতি দাওনি। তাহলে এই 25টা বছর ধরে আমি কি পেলাম? তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো। আমার কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি চেয়েছিলে, আর ওই কুন্তলের জন্য চেয়েছিলে পিতৃত্বের স্বীকৃতি।
আমি তোমাকে সব দিয়েছি মঞ্জরি, এর বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু তোমার সম্পত্তির ভাগ দেবার ক্ষমতা তো তোমার আছে। তার মানে তুমি যে কি জিনিস সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। তুমি তুমি যখন আমাকে একবার ফাঁকি দিতে পেরেছো, তখন তুমি আমার ছেলেকেও ফাঁকি দিতে পারবে। তাই আমি চাই তুমি মরে যাবার আগে এই ফ্যামিলি টোটাল প্রপার্টির 50-50 ভাগে ভাগ। 50-50 ভাগ কেন ছোট মা? বাবা কুন্তলের নামে পার্সেন্টটাই লিখে দিবে। রাহুল বাবা, সেই কোন ছোটবেলায় আমার মা হারিয়ে গেছে, মায়ের মুখটাও ভালো করে মনে পড়ে না। আর তখন থেকে আমি ছোট মাকে মায়ের আসনে বসিয়ে পুজো করে আসছি। রাহুল, আর এই তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা পর হয়ে যাবে, ভাই কুন্তল দূরে সরে যাবে, এ আমি মেনে নিতে পারবো না বাবা। রাহুল, নিজেকে যদি এতই দানবীর হরিশ্চন্দ্র বলে ভাবিস, তাহলে সবকিছু আগলে পড়ে আছিস কেন? ছেড়ে দিতে পারছিস না? ছোট মা চুপ। একটা কথা মনে রাখিস, তোর মুখের কথায় আর চিড়ে ভিজবে না। আমি চাই কাগজে আর কলমে, এবং সেটা 7 দিনের মধ্যে। অনলি 7 রাহুল, তুই তুই ও কথা কেন বলতে গেলি রে বাবা? বাবা, ওই বিষয় বিষ ত্যাগ না করলে, ওই বিষের প্রতিক্রিয়ায় তোমার আর আমার জীবনটা নীল হয়ে যাবে। রাহুল বাবা, আমি সম্পত্তি চাই না, আমি শুধু তোমাকে চাই, আর তোমার যন্ত্রণা থেকে তোমাকে আমি মুক্তি দিতে চাই বাবা। রাহুল বাবু, সাথে রাহুল রাহুল করে উঠতে বসতে শুতে শুধু রাহুল আর রাহুল। ভজন, হ্যাঁ আমি ভজন, আমি ছাড়া তোমাকে বুঝে কজন? দাদা বাবু যে তোমার শেষ পড়ানোর করি গো। শুধু শুধু তাই নয় ভজন, শুধু তাই নয়, ও ও আমার অমূল্য নিধি বিধি দত্ত ধন, ও আমার অতীত বর্তমান ভবিষ্যৎ বাবা। কিন্তু ওই মঞ্জরি আর কুন্তল, ওরা এই অন্ধকার পৃথিবীর দুটো জঘন্য জীব, ওদের আমি ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি বাবা। আচ্ছা ভজনদা, তুমি তো এই বাড়িতে বহুদিন আছো, তুমি কি বলতে পারো ছোট মার কুন্তলকে বাবা কেন সহ্য করতে পারে না? ওদের কথা বাদ দি, তুমি দুধটুকু খেয়ে নাও। দুধ? দুধ কেন ভজনদা? কোত্তা বাবুর হুকুম। নাও ধরো। এবার তোমাকে খুশির খবর দেব। খুশির খবর? মা, গৌরী দিদিমণি আসছে গো। ভজনদা, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? না দাদা বাবু, বেশ কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল। আমি বলেছি তোমার শরীর খারাপ, তুমি শয্যাশায়ী, ব্যাস তাতেই কাজ হয়ে গেল। কাজটা তুমি ঠিক করোনি ভজনদা। না, আমি ঠিক করেছি। গৌরী দিদিমণি এই বাড়িতে যেমন আলে তোমার ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু দিদিমণি এই বাড়িতে অনেক দিন আসেনি, তাই সে যাতে আসে। তুমি, আমার নাম ভজন, আমার মনটাকে বুঝে কজন। ভজনদা, গৌরী আসছে শুনে হে মনের মধ্যে একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু কিন্তু আমার যে প্রচন্ড ঘুম পাচ্ছে। সারাদিন অফিসে যা খাটাখাটি হয়েছে, চোখ বুঝে টান টান হয়নি।
ওই দেখো ঝুমা, রাহুল ঘুমিয়ে পড়েছে। তার কারণ আমি ভজনদার অজান্তে দুধের গেলাসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার ভীষণ ভয় করছে কুন্তল। ভয় কি ঝুমা? কোন কোন কায়দায়, কোন কোন ভাবে ছেলেদেরকে বশ করতে হয় তা তো তুমি জানো ঝুমা। তোমাকে আমি যেমনটি শিখিয়েছি তুমি ঠিক সেই রকম ভাবেই চলবে। বেস্ট অফ লাক। যাও যাও। রাহুল, রাহুল, গৌরী, তুমি এসেছো? এই তো আমি। তোমার ভালোবাসায় তোমার জীবনে দিশা। তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। কে? আরে গৌরী, হে জানো গৌরী, একটু আগে আমি তোমাকে স্বপ্ন দেখছিলাম। না রাহুল চ্যাটার্জি, তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখোনি, স্বপ্ন দেখছিলে মিস ঝুমাকে নিয়ে। কি বাজে কথা বলছো গৌরী? এ কি মিস ঝুমা আমার বিছানায় কি করে এলো? আশ্চর্য! এই যে উঠুন উঠুন বলছি। আরে বাবা, তুমিই তো আমাকে একটু আগে কত আদর করছিলে, হঠাৎ পাল্টে খেয়ে গেলে কেন? ও, তোমার এই গার্লফ্রেন্ড গৌরীকে দিয়ে পাল্টি খেয়ে গেলে? শাট আপ! আমি জানতে চাই আপনি কোন সাহসে আমার ঘরে এসেছেন? মায়েরি, যেন ভাজা মাছটা উল্টো খেতে জানেন না। বেরিয়ে যান, বেরিয়ে যান, এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান। হে ভজনদা, কুন্তল, ভজনদা, কুন্তল। কি হয়েছে রাহুল? কুন্তল, আমি এত চিৎকার চেঁচামেচি কেন করছিস? তুই এত চিৎকার করছিস? আরে গৌরী, সরি বৌদি। রাহুল, তুই নিশ্চয় বৌদির সঙ্গে ঝগড়া করছিলি রাহুল। আমি না না রাহুল, না, তুই একদম ভালো করিসনি। আর মাত্র কদিন পর তোদের বিয়ে। কুন্তল, রাগ করো না বৌদি। আরে বাবা, বিরহেই তো প্রেম জমে ভালো। আরে মিস ঝুমা, কি ব্যাপার? এত রাত্রে আপনি রাহুলের ঘরে কেন? তোমার চরিত্রের নারায়ণকে নিয়ে এসেছে। তুমি আমাকে ভুল বুঝছো। এই জানিস কুন্তল, বল ভাই। হ্যাঁ, আমি অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা। হঠাৎ গৌরীর চিৎকারে ঘুম ভেঙে দেখি মিস ঝুমা আমার ঘরে আমার বিছানায় শুয়ে আছে। কি বলছিস রাহুল? হ্যাঁ রে কুন্তল, হ্যাঁ, আমি এখনো বুঝতে পারছি না মিস ঝুমা আমার ঘরে এলো কি করে। তাই তো। থাক রাহুল বাবু, থাক। সব কিছু একটা সীমা থাকে। শত চেষ্টা করলেও আপনি আপনার চরিত্রটাকে লুকিয়ে রাখতে পারবেন না। দাঁড়াও বৌদি, দাঁড়াও। রাহুলের প্রতি ভুল ধারণা নিয়ে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে, তোমাদের মিষ্টি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না বৌদি। আমি প্রমাণ করে দেব রাহুল নির্দোষ। এই যে মিস ঝুমা, বলি অফিস থেকে বাড়ি না গিয়ে এত রাত্রে আপনি রাহুলের ঘরে কেন ঢুকেছিলেন? এছাড়া যাওয়ার আমার কোনো উপায় ছিল না ছোট সাহেব। তার মানে আপনার কেউ জানেন না, আমি অফিসে জয়েন করার পর থেকে আমার উপর ওই বড় সাহেবের নজর পড়েছিল। বারবার কাজের অজুহাতে নিজের চেম্বারে ডেকে আমাকে কুপ্রস্তাব দিতেন। স্টপ ইট! বারে বানিয়ে কেন মিথ্যে কথা বলছেন? তুমি ওর কথা বিশ্বাস করো না গৌরী? তুইও বিশ্বাস করিস না কুন্তল? তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর ভাই, আমি তোকে বিশ্বাস না করে আমি ওই মেয়েটার কথা বিশ্বাস করব? কখনো না রে রাহুল, আমি ওর কোনো কথা শুনতে চাই না। ওই রাহুল চ্যাটার্জির আসল চরিত্রটা চেনার জন্য আমার মিস ঝুমার কথাগুলো আমাকে শুনতেই হবে। তাহলে শোনো বৌদি, কিন্তু মিস ঝুমা একটু বাড়িয়ে বলবেন না, যা ঘটেছে তাই বলবেন। ছোট সাহেব, আমি যেটা সত্যি আমি সেটাই বলবো। তুমি দুঃখ পাবে বলে আমি বিশ্বাস করো
গৌরী, আমাকে ভুল বোঝো না। তোমার সঙ্গে বড়সাহেবের সম্পর্ক আছে জেনে আমি না কথাটা তোমাকে বলতে চাইনি, কিন্তু কিন্তু স্যার স্যার আমাকে প্রাণের ভয় দেখিয়ে দিনের পর দিন বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ওই শয়তানিকে আমি উচিত শিক্ষা দেব। কেন শিক্ষা দেবে? কেন তুমি ওকে শাস্তি দেবে? আমিও তো একটা মেয়ে, আমি জানি পৃথিবীর কোনো মেয়ে কখনো মিথ্যে কলঙ্কে জড়াতে চায় না। ওই রাহুল চ্যাটার্জি হচ্ছে আসল দোষী। না না গৌরী, না, আমি দোষী নই। এসব এই শয়তানির চক্রান্ত। তুমি বিশ্বাস করো, অফিসের কাজের বাইরে ওর সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক নেই। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কত অভিনয় তুমি করবে? তুমি আমার কথা আর কি বোঝাবে? আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার ভালোবাসার রং দিয়ে তোমার একটা সুন্দর ছবি এঁকেছিলাম, তুমি সব ধূলিসাৎ করে দিলে রাহুল, সব ধূলিসাৎ করে দিলে। তুই শান্ত। আমার নাম মুখে আনবে না, আমার নাম তুমি আর কখনো কোনোদিন মুখে আনবে না। শুনে রেখো, আজ থেকে তোমার আমার সম্পর্কটাকে আমি মুছে দিলাম। আর একটা কথা শুনে রেখো, আগামী 7 দিনের মধ্যে আমার বৌদির ভাইয়ের চন্দ্রনাথকে আমি বিয়ে করবো। এই জীবনে আমি তোমার চোখ দেখতে চাই না, তোমার মুখ আমি দেখতে চাই না। প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে আমার বসে আছো তুমি আপন অপরাধী জানিল না কি তার অপরাধ বিচার হইয়া গেল। তুই শান্ত হ রাহুল, তুই শান্ত হ। আমি গৌরীকে বুঝিয়ে সুঝিয়ে যেমন করে পারি আমি তোর জীবনে ফিরিয়ে দেব রাহুল, তুই শান্ত হ ভাই। কিন্তু জানিস রাহুল, তার আগে তোর চরিত্র হরণকারী ওই নোংরা মেয়েটাকে আমি উচিত শিক্ষা দেব। না না কুন্তল না, ওই নোংরা মেয়েটার গায়ে হাত তুলে তুই আমাদের পবিত্র বংশের আভিজাত্যকে কলঙ্কিত করিস না ভাই। কি বলছিস রাহুল? এই যে মিস ঝুমা, নষ্টামি করাই যদি আপনার পেশা হয়ে থাকে তাহলে ওই রাস্তায় গিয়ে দাঁড়ান, অনেক টাকা রোজগার করতে পারবেন। অনেক টাকা। খুন এবং ধর্ষণের অভিযোগে মহামান্য আদালতের বিচারে একজন পুরুষ আসামির ফাঁসি হয়, কিন্তু আপনার মতো মহিলা যিনি আমার নিষ্পাপ চরিত্রটাকে ধর্ষণ করে আমার ভালোবাসাকে গলা টিপে খুন করলেন, বলতে পারেন মিস ঝুমা দেবী, আপনার বিচার কোন আদালতে হবে? কোন আদালতে? কোন আদালতে? ঠিকই তো বললো,
অনবরতর বিচার হবে বলুন। আরে ঝুমা, ওর বিচার হবে কুন্তল চ্যাটার্জির প্রেমের আদালতে। অপদার্থ রাহুল চ্যাটার্জি, তুই বুঝতে পারলি না আমি তোকে গৌরীর জীবন থেকে সরিয়ে দিলাম। ওয়েল ডান মাই সুইটহার্ট। আমার ডাইরেকশন দেওয়া দিচ্ছে, তুমি নিখুঁত অ্যাক্টিং করেছো। আই কান্ট ইমাজিন, তুমি তো আমার ছুনো মনুতা। কিন্তু তোমার এই কাজটার জন্য তোমার বকশিশ এই 10,000 টাকা কর করে। তুমি তো আমার ক্যাটবেরি। চলো আমরা কোথাও গিয়ে একটু এনজয় করি। রাহুলের পিছনে কেমন দিলাম? এবার গৌরীর পালা।